নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আপনাদের নানান অনুরোধে, নানান ফোনের ক্ষেত্রে আপনারা বারবার জানিয়েছেন আমি যেন তন্ত্র নিয়ে কিছু আলোচনা করি। আমি তো পুরাণ নিয়ে আলোচনা করেছি, আমি অ্যাস্ট্রোলজি নিয়ে আলোচনা করেছি, আমি বিষ্ণু পুরাণ নিয়ে আলোচনা করেছি, আমি আলোচনা করেছি ফেংসুই, আমি আলোচনা করেছি স্বপ্ন, আমি আলোচনা করেছি এবং করে যাচ্ছি কন্টিনিউ কাকের কণ্ঠস্বর, কাকের চলাফেরা। কিন্তু আপনাদের নানান ফোন আমাকে একটু চিন্তায় ফেলে দিয়েছে। বশীকরণটা কিন্তু এখন বাজারে খুব প্রয়োজন আছে। তার কারণ এই যুগে আমি যেটা ফলবর্তী করতে পারছি সেটা হচ্ছে মানুষ খুব প্রেমে জর্জরিত। এই জর্জরিত এক নম্বর। দু নম্বর হচ্ছে নানান সংসারে নানান কারণে একটা স্বামী স্ত্রীর মধ্যে একটা বিবাদ দ্বন্দ্ব সবসময় কিন্তু বজায় থাকছে। একই ছাদের তলায় থেকেও কিন্তু অশান্তির একটা চরমে উঠে যাচ্ছে। এটা কিন্তু আমি আপনাদের নানান ফোনের মাধ্যমে আমি কিন্তু অনুভব করতে পারছি। শুধু তাই নয়, আমার কাছে প্রচুর লোক আসা যাওয়া করেন, তাদের মধ্যেও কিন্তু এই একই রকম সাবজেক্ট আমি বেশি গ্যাদারিং করছি। তাই সেই কারণে অন্যদিকে না তাকিয়ে আমার কথাগুলো আপনি শুনুন। আমি বলতে চাইছি যে আপনারা যে বশীকরণ চাইছেন, সেই বশীকরণ আমি কিন্তু একটা একটা করে বেশ কিছু বশীকরণ আমি কিন্তু আমার মন্ত্রের যন্ত্রে ইউটিউবে আমি আনছি। আপনারা যদি হলপ করে এবং বিশ্বাস করে আমার এই কাজগুলো করতে পারেন, আপনারা অনেক বশীকরণ কিন্তু বাজারে দেখেন। আমি 100% গ্যারান্টেড দিতে পারি, গ্যারান্টি, যে একটা বশীকরণ আপনারা করে উপকৃত পাননি। একটা বশীকরণ আপনার জীবনে কোনো ফলবর্তী হয়নি। আপনার ছুটে যেতে হয়েছে তার কাছে যারা বশীকরণ করে থাকেন। তাহলে যারা যারা বশীকরণ দিচ্ছেন, আপনারা দেখছেন এবং করছেন, তারা কেন পাচ্ছেন না? পাচ্ছেন না কেন জানেন? সেই কারণেই পাচ্ছেন না, এই বশীকরণ করতে গেলে দরকার মানসিক স্থিরতা। এই বশীকরণ করতে গেলে দরকার জ্ঞান। এই বশীকরণ করতে গেলে এই বিদ্যা সম্বন্ধে তার জ্ঞান থাকা প্রয়োজন। এই বশীকরণ করতে গেলে আপনার করার দরকার ধ্যান এবং আপনার নিজের যে ইষ্ট দেবতা আছে তাকে নিজের মতো করে ডাকা। আপনারা কি করছেন? আমি বলতে পারি আপনারা এগুলো করছেন না। তার জন্য যারা যারা আপনাদের ইউটিউবে বা নানান কারণে বশীকরণের নানান পর্যায়ে আপনারা দেখছেন, তারা দিচ্ছে, একটা বশীকরণ আপনার জীবনে লাগছে না। তাই আমার বশীকরণ এর আগেও আমি কয়েকটা দিয়েছিলাম, তাতে কিন্তু বারবার বলেছিলাম যে আমার বশীকরণ করতে গেলে আপনার ইষ্ট দেবতাকে ডাকতে হবে, যে বিশ্ব ব্রহ্মাণ্ড চালায়, যে আপনাকে আমাকে চালান, তাকে ডাকতে হবে। আমি বারবার বলেছি আমার বশীকরণ করতে গেলে ধীরতা, স্থিরতা, মানসিকতা এগুলোকে কিন্তু ঠিক করতে হবে, নচেত আপনি আমার বশীকরণ করে কোনো উপকার পাবেন না। ফর নাথিং কেন করবেন? তাই আপনাদের অনুরোধে আমি সেই বশীকরণ কিন্তু আবার নিয়ে আসলাম। কি বশীকরণ? বশীকরণ হচ্ছে ম্যাক্সিমাম আমার কাছে যে কাস্টমারগুলো আসছেন তাদের ক্ষেত্রে আমি দেখেছি, বা যেই ফোনগুলো আসছেন তাদের ক্ষেত্রে দেখেছি, তারা অনেক ভালোবাসেন, ভালোবাসার বিনিময়ে তারা কোনো রেজাল্ট পান না। এই রেজাল্ট না পাওয়ার জন্য তাদের মানসিকতা ভেঙে পড়ে। এই মানসিকতা ভেঙে পড়ার জন্য তাদের কর্ম থেকে আরম্ভ করে সব কিছুই কিন্তু বানচাল হয়ে যায়। ঠিক সেই কারণে আমি একটা বশীকরণ আপনাদের কাছে নিয়ে আসলাম। এই বশীকরণের একটা ছক আছে। এই ছকটা যখন আপনি এটাকে চালু করবেন, তখনই আপনি দেখতে পারবেন এই ছকটা আপনার কাটতে হবে। কি হবে? এই ছক
10খানা ভোজ্যপত্র আপনি কোথায় পাবেন তাও আপনাকে বলে দিচ্ছি। এই ভোজ্যপত্রগুলো পাবেন আপনার বাজারের কাছে যে দশকর্মা ভাণ্ডার আছে তাদের কাছে। এই ভোজ্যপত্রগুলো এনে আপনি 10টা টুকরো করুন এই সাইজের। আগে ছকটা দেখে নিন, দেখে নিয়ে সেই সাইজ মতো আপনি এটাকে 10টা টুকরো করুন এবং 10টা টুকরো করে আমি প্রথম দিন বলছি 10টা টুকরো করে আমার এই ছকটা লিখুন এবং ছকের দেখবেন ওপরে লেখা আছে নাম। এই নামের ক্ষেত্রে কি করবেন? এই নামের ক্ষেত্রে আপনি করবেন ওপরে লিখবেন আপনার নাম মানে নিজের নাম, আর নিচে লিখবেন প্রেমিকার নাম। এটা আপনার লিখতে হবে, দুদিকে দুটো নাম লেখা আছে, উপরে আপনার নাম নিচে প্রেমিকার নাম লিখে এইগুলোকে আপনি প্রদীপ বানান, মানে প্রদীপের সলতে বানান। সলতে বানিয়ে আপনি প্রতিদিন সন্ধ্যের পর একটা করে সলতে প্রদীপের মধ্যে রেখে আপনি জ্বালান এবং আপনার প্রেমিকা উত্তর পশ্চিম দক্ষিণ যেদিকে আছে সেদিকে মুখ করে রাখুন, আর তার নাম, তার মুখের গঠন আপনি কল্পনা করতে থাকুন। দেখবেন সে বশীভূত হয়েছে। যদি বশীভূত না হয় তাহলে আমি আবার বলছি, যদি এই 10টা করার পর যদি বশীভূত না হন তাহলে এরকম ছোট্ট ছোট্ট ভোজ্যপত্র আপনার 70টা কাটতে হবে। কাটার পরে এই 70টার মধ্যে একটা একটা করে এই ছক আপনার আঁকতে হবে এবং উপরে আপনার নাম, নিচে প্রেমিকার নাম লিখতে হবে। লিখে দুটো ভাঁজ করে আপনার নিকটতম কোনো জলাশয় যেখানে জোয়ার ভাটা হয় সেই জলাশয়ে প্রতিদিন 10টা করে আপনার ওই কাগজ ভাসিয়ে দেবেন। তাহলে 7 দিনে আপনার 70টা শেষ হয়ে যাবে। 100% গ্যারান্টি আপনার প্রেমিকা আপনার জীবনে সারা জীবনের জন্য আপনার কাছে ছুটে আসবে। আপনি করে দেখুন, কাজ আমার, রেজাল্ট আপনার। নমস্কার।